প্রথমত কনকর্ড বা সাবজেক্ট বা এগ্রিমেন্টটা কি? কনকর্ড কিচ্ছু না। কনকর্ড হইতাছে সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট। দেখো এই যে সাবজেক্ট আর ভার্বের মধ্যে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে চুক্তি। তো সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি হইছে, এটারই বলা হইতাছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ড। কি চুক্তি হইছে? চুক্তিটা এরকম হইছে যে যখন যখন কোনো সেন্টেন্সে আমার যে সাবজেক্ট ম্যাটার যদি সিঙ্গুলার থাকে, সাবজেক্ট ম্যাটার যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলারই হইতে হইব। ঠিক আছে? আর সাবজেক্ট ম্যাটারটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বও প্লুরালই হইব, অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে? এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এখন এটা তো আমরা সবাই জানি, তাইলে এত ইম্পর্টেন্ট কেন এই টপিকটা? ইম্পর্টেন্ট এই কারণে, আমরা যা জানি অনেক সময় আমাদের কিছু ভুল থাকে, বা আমরা অনেক সময় এটার এত নোটিস করি না যে এটার মধ্যে এরকম আছে। তো এইগুলি আমরা এখন দেখবো। তো আই হোপ কনকর্ড কি তোমরা ক্লিয়ারলি বুঝছো। সিঙ্গুলার ভার্ব এখানে একটা মার্ক করা আছে, প্লুরাল ভার্ব মার্ক করা আছে। দেখো আমরা অনেক সময় না এই যে ভার্বগুলি দেখতেছো, এগুলি হেল্পিং ক্যাটাগরির ভার্ব। তো সিঙ্গুলার কোনগুলি? যেমন অ্যাম, ইজ, ওয়াজ, এগুলি সিঙ্গুলার ক্যাটাগরি। ডাজ, হ্যাজ, সিঙ্গুলার। প্লুরাল কোনগুলি? ওয়ার, আর, ডো, হ্যাভ, এগুলি প্লুরাল। তো এগুলি তোমরা যাদের প্রবলেম হয় একটু ভালো করে নোটিস করবা, পড়বা, দেখবা। আর যারা মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার আছে দেন ওকে। আর সিঙ্গুলার আর প্লুরাল উভয়ের ক্ষেত্রে ইউজ হইতে পারে। পাস্ট টেন্স থাকলে ডিডও হইতে পারে, হ্যাডও হইতে পারে। পাস্ট টেন্সের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রেও হয়, প্লুরালের ক্ষেত্রেও। এটার কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না। ঠিক আছে? তো এখানে এই যে অক্সিলারি ভার্বসের লিস্ট তোমাদের জন্য দেওয়া আছে, দেখো এখানে সবগুলি। তো এগুলি একবার দেখবা কি কি অক্সিলারি ভার্ব আমরা থাকে আমাদের হেল্পিং ভার্ব ক্যাটাগরিতে, মোডালস সহ। এবার এই জায়গাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যারা এই ব্যাপারটা জানো না। অনেক সময় কি হয়, ধরো আমি লিখলাম ইটস, তোমাদের যদি বলা হয় এই ইটস সিঙ্গুলার না প্লুরাল, তোমরা কেবা ইটস এটা তো প্লুরাল। কেন? কারণ ভার্বের সাথে এস আছে, এটা প্লুরাল। কিন্তু না, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। যদি তোমাদেরকে বলা হয় প্লেজ, সিঙ্গুলার না প্লুরাল, তোমরা কেবা যে প্লেজ এটা তো প্লুরাল। কিন্তু না, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। কেন? কারণ হচ্ছে যখন আমরা নাউনের সাথে, ধরো এখানে একটা আছে, ধরো টয়, টয়ের যখন আমরা করে দিলাম টয়েস, ধরো বল, বলের করে দিলাম বলস, তার মানে এই টয় বলস এখানে নাউন। তো টয় আর বল যেহেতু নাউন, টয়ের সাথে যখন এস বা ইএস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়, ধরো পটেটোর সাথে পটেটোজ, তো এস বা ইএস যুক্ত হলে কী হবে? এটা প্লুরাল হয়ে যাবে। এটার কার ক্ষেত্রে? নাউনের ক্ষেত্রে। কিন্তু ভার্বের সাথে, এগুলি তো ভার্ব, ইট, প্লেস, ভার্বের সাথে যখন এস বা ইএস আইব, এটার উল্টা সিঙ্গুলার। নাউনের সাথে এস বা ইএস গেলে প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস গেলে সিঙ্গুলার। বোঝা গেছে ব্যাপারটা? তো এস বাই এস থাকলে সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বাই এস না থাকলে ভার্ব প্লুরাল হয়। এই পার্টটা একটু ভালো করে বুঝবা, কারণ এটার উপরেই কাজ করতে হবে পুরো কনকর্ড আমাদের এই টপিকে। নেক্সট, এখন আমরা সাম ইম্পর্টেন্ট রুলস অফ কনকর্ড, কিছু ইম্পর্টেন্ট রুল আমরা করুম। রুল নাম্বার 1, যদি সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এটা আমরা জানি। তো এখান থেকে দ্য লেডি সিঙ্গুলার, এই কারণে ভার্বটা এখানে সিঙ্গুলার হয়েছে। একদম বেসিক থেকে আমরা শুরু করতেছি যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। কেমন? এখানে দেখো লেডি সাবজেক্ট, তো ভার্ব কী হয়েছে এখানে? লুকস। যেহেতু ভার্বের সাথে এস আছে, এই কারণে এটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, এই রুলটা আমরা অ্যাপ্লিকেবল করতে হয়েছে এখানে। তো এখানে ডিটেলস লেখা আছে, তোমাদের তো নোটস দেওয়া হইব, নোটসে দীক্ষা লেভেল ডিটেলস পার্টটা। নাম্বার 2, যখন কোনো সেন্টেন্সে আলাদা আলাদা দুটি ব্যক্তি বস্তুকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়, তখন সেন্টেন্সের গঠন যদি এরকম হয়, নাউন অ্যান্ড নাউন, মানে নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, তখন ভার্ব প্লুরাল বসে। তো আমরা তো এটা জানি না, যখন দুইটা আলাদা আলাদা ব্যক্তি বস্তু, তার মানে তো তারা তো সেপারেট ব্যক্তি বা বস্তু যদি অ্যান্ড দিয়ে কানেক্ট করি, তাহলে কী হইলো? এখানে একের বেশি হইলো, তো এখানে প্লোরাল ভার্ব ক্যারি করবো। এক্সাম্পলগুলি নোটিস করবে। রাহুল অ্যান্ড বিকাশ আর প্লেইং, প্লোরাল। দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স, দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার, যেহেতু কোচ অ্যান্ড প্লেয়ার অ্যান্ড আছে এখানে, আর এখানে দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, তো আর বেসিক। কেমন? 3 নাম্বার রুল আইও, যখন কোনো সেন্টেন্সে, এবার এই যে কইলাম যে অ্যান্ড থাকলেই প্লোরাল হইতাছে, বাট এটারে ডিফার করতেছে, এটার একটা ব্যতিক্রমও আছে। কেমন? যখন কোনো সেন্টেন্সে ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড ডাল, রাইস অ্যান্ড কারি, টাইম অ্যান্ড টাইড, স্লো অ্যান্ড স্টেডি, এগুলি থাকে, অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত আলাদা দুটি নাউন একই ইউনিট বোঝাইলে, যেমন এখানে ব্রেড অ্যান্ড বাটার,
একটা ইউনিট, এটা আলাদা আলাদা বোঝাচ্ছে। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, এটা একটা ইউনিট। রাইস অ্যান্ড ডাল ইজ মাই ফেভারিট লাঞ্চ, এমন হইতে পারে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এগুলি কি হয়, একটাই কোয়ালিটি, একটাই ইউনিট বুঝাইতেছে। তো এক্ষেত্রে এটি তোমরা মুখস্থ করে নেবে, এগুলি যখন যখন থাকবো, মাঝখানে এন্ড আছে এবং দুই সাইডে দুইটা নাউন আছে, তারপরও এগুলি সবসময় সিঙ্গুলার হইব। কেমন? সবসময় সিঙ্গুলার হইব। তো এখানে আমি এক্সাম্পল সবগুলি দিয়া দিছি, তোমরা এক্সাম্পলগুলি একবার দেখা নিও। তারপর নাম্বার 4, ও না, এখানে আরেকটা এক্সেপশনস আছে, দেখো এখানে আরেকটা এক্সেপশন আছে। ব্রেড অ্যান্ড বাটার যদি বিক্রি বা বিতরণ করা বোঝায়, ব্রেড অ্যান্ড বাটার যদি বিক্রি বা বিতরণ করা বোঝায়, তাহলে ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে? ব্রেড অ্যান্ড বাটার যদি বিক্রি বা বিতরণ, আমরা কইলাম কি ব্রেড অ্যান্ড বাটার একটা ইউনিট, কিন্তু এটা যদি বিক্রি বোঝায় তাহলে তো আলাদাও হইতে পারে, বিতরণ বোঝায় এটা আলাদাও হইতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে ব্রেড অ্যান্ড বাটারটা আমরা প্লুরাল কনসিডার করব। বুঝতে পারছো ব্যাপারটা? তো নোটস যখন পাইবা, নোটসটা সুন্দর করে দেখা নেবে। নাম্বার 4, দুটি নাউনের মধ্যে যে কোনো একটির আগে, এই রোলটা আমরা এক্সপ্লেন করতেছি। একটির আগে আর্টিকেল থাকে, অর্থাৎ দুটি নাউন যদি একজনকে বোঝায়। ধরো এমন অনেক, এই এক্সাম্পলটা দিকে আগে দেখো, দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার। দ্য কোচ অ্যান্ড প্লেয়ার, এটা তো কারোর নাম না, ঠিক না? এটা হচ্ছে কোয়ালিটি। একটা লোক কোচ হইতে পারে, আর একটা লোক প্লেয়ার হইতে পারে। তো একজন ব্যক্তি এই দুইটা হইতে পারে কিনা? হ্যাঁ পারে। একজন ব্যক্তি কোচ, একজন ব্যক্তি প্লেয়ার হইতে পারে। তো তখন ওই ক্ষেত্রে যদি দুইটা নাউনের আগে দুইটা আর্টিকেল থাকে, দেখো এখানে আর্টিকেল দা আছে, আর্টিকেল যদি থাকে তখন ভার্ব প্লোরাল হইব। এটাই রোলে লেখা আছে, যখন দুটি নাউনের মধ্যে একটার আগে আর্টিকেল থাকে বা অর্থাৎ দুটি নাউন যদি একজনকে বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার। সরি, এক্সাম্পলটা এখানে ভুল দেওয়া আছে। ধরো এখানে দ্য কোচ অ্যান্ড প্লেয়ার এরকম আছে, এটা তোমরা বুঝে নিও। দ্য কোচ অ্যান্ড প্লেয়ার, তাহলে মাঝখানে অ্যান্ড আছে, মাঝখানে অ্যান্ড, কোচ আর প্লেয়ার দুই দিকে আছে, দুইটা নাউন, শুধু একটার আগে আর্টিকেল আছে। ঠিক আছে? একটার আগে আর্টিকেল আছে কোচের আগে। তো কোচের আগে যখন আর্টিকেল থাকবো, তখন যেহেতু প্লেয়ারের আগে আর্টিকেল নাই, এটা সিঙ্গুলার ভার্ব। আর যখন দ্য কোচ অ্যান্ড প্লেয়ার, অ্যান্ড দ্য প্লেয়ার বা অ্যান্ড এ প্লেয়ার, সে যা কিছু হতে পারে, দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার, তার মানে এখানে অ্যান্ড আছে, আর অ্যান্ডের পরে দেখো এখানে একটা আর্টিকেল, এখানে একটা আর্টিকেল, মানে দুইটা নাউনের আগে দুইটা আর্টিকেল আছে। সেক্ষেত্রে এই দুইজনের আলাদা আলাদা ব্যক্তি বোঝাইবে এবং সেক্ষেত্রে ভার্ব হয়ে যাবে প্লুরাল। বোঝা গেল? নাম্বার 5, দুটি নাউনের মধ্যে যে কোনো একটির আগে এই যে আর্টিকেল থাকে, অর্থাৎ দুটি নাউন যদি একজনকে বোঝায়। অ্যাকচুয়ালি রোলটা একটু উল্টাপাল্টা লেখা হয়ে গেছে গা, তোমরা দেখে লিও। যেমন দ্য রাইটার অ্যান্ড ড্রামাটিস্ট, দেখো রাইটার আর ড্রামাটিস্ট কারোর নাম না। রাইটার আর ড্রামাটিস্ট একজনও হইতে পারে, একজন ব্যক্তি হইতে পারে। তো যখন হইতে পারে তখন দেখবো আমরা কয়টার আগে আর্টিকেল আছে। যেহেতু এখানে একটার আগে আর্টিকেল, তো ভার্ব দেখো এখানে দেওয়া আছে সিঙ্গুলার, ইজ। ঠিক? চলো নেক্সট রুল দেখো। এখানে দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, এখানে প্রথম সাবজেক্ট কী আছে? টিচার। এখানে সাবজেক্ট কী আছে? স্টুডেন্টস। তো গোয়িং টু পিকনিক, পিকনিকে কে যাইতেছে? নিশ্চয়ই পিকনিকে টিচার আর স্টুডেন্ট সবাই যেতেছে। আমাদের কাছে মনে হইতে পারে যে পিকনিকে যেহেতু সবাই যেতেছে, তাহলে ভার্ব কেন সিঙ্গুলার হইব না প্লুরাল হইব? অ্যাকচুয়ালি যখন আমি সেন্টেন্সের মিনিং বুঝি, তখন মনে হইতেছে কি, দেখো দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্ট, মানে টিচার তার ছাত্রদের নিয়ে পিকনিকে যাইতেছে। তার মানে পিকনিকে অনেকজন যাইতেছে, তো আমাদের কনসেপ্ট কাজ করবো কি, এটা প্লুরাল। কিন্তু বাস্তবে এখানে আনসার কী দেওয়া আছে দেখো, ইজ। কেন? এবার এরপরে রোল নাম্বার 6, যখন কোনো সেন্টেন্সে দুটি সাবজেক্ট, এই যে দুইটা সাবজেক্ট, ধরো দ্য টিচার আর স্টুডেন্টস, দুইটা সাবজেক্ট, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, লাইক, আনলাইক, ইনক্লুডিং, ডিসক্লুডিং, এগুলি দিয়ে যুক্ত থাকে, তখন ভার্ব সর্বদা প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। তখন ভার্ব সর্বদা প্রথম সাবজেক্ট। দেখো এখানে অ্যালং উইথ আছে, এখানে উইথ আছে, এখানে উইথ আছে। তার মানে এগুলো, এই যখন যখন উইথের এই পাশে একটা নাউন, এই পাশে একটা নাউন থাকবে, ভার্ব সবসময় প্রথম সাবজেক্ট অনুসারেই হইব। তো এখানে প্রথম সাবজেক্ট, প্রথম সেন্টেন্সে প্রথম সাবজেক্ট দেখো টিচার, সিঙ্গুলার, এই কারণে ভার্ব সিঙ্গুলার। সি নাম্বারের দিকে তাকাও, উইথের আগে মানে প্রথম সাবজেক্ট এখানে কি আছে? দ্য প্লেয়ার্স, প্লুরাল, এই কারণে এখানেও ভার্ব হয়ে গেছে প্লুরাল।